তাহলে এবার দেখবো আমরা 7 অঙ্কটি। 7 অঙ্কের কোশ্চেন কি বলা আছে শোনো বলো। কোশ্চেন বলেছে যে 15টি লজেন্স আছে যার মধ্যে 3টি লজেন্স নিয়েছে সে। লজেন্স মানে চকলেট চকলেট বুঝলেন, সে নিয়েছে। এবার বলছে যে যতটা সে লজেন্স নিয়েছে তার শতকরা বের করতে। বুঝো পড়ে আসো দেখো 7 থেকে 1 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি বলেছিল যে 15টা ওই লজেন্স নিয়েছে, ঠিক আছে, যার মধ্যে ও বলছে আমাকে যে আমি 15টার মধ্যে 3টা লজেন্স সে নিয়েছে। কটা নিয়েছে? 3টা। সবসময় মাথায় রাখবা যত বলবে আর যতটা নিবে, ঠিক আছে, বা দিবে যাই হোক, সেটা উপর লিখবা। বুঝা গেল? তাহলে কত হলো উপরে? 3 হলো। বুঝা গেল? আর কিছু করতে হবে না। দিয়ে বলেছে এটাকে তুমি শতকরা পয়েন্টটা করো। শতকরা মানে কি 100 দিয়ে গুণ, উত্তর যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে? 3 5 15 5 20 100 20 3 পেয়ে গেল, তাহলে কত পেয়েছে? 20। বুঝা গেল? তাহলে উত্তর কত হবে আমাদের? 20%। কত উত্তর হবে স্যার? 20%। বুঝা গেল? এটা কিন্তু শর্ট লিখেছি। এটাকে তোমাকে লিখিত করতে হবে। লিখিত কিভাবে দিবা? দেখো সব থেকে লাস্ট দিকে দেখবা কি লেখা আছে প্রশ্নে, যে মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। আমরা কি লিখবো যে অতএব অতএব কি বলে আমি শতকরা লজেন্স নিলাম, ঠিক আছে। কত নিয়েছে সে? 15 ভাগের মধ্যে 3 ভাগ নিয়েছে। 100 দিয়ে আমরা গুণ করেছি, কাটাকাটি করলাম আমরা, সে কত হবে? 3 5 15 5 করে 100, 3 3 কাটলো, কত হয়েছে? 20%। ঠিক আছে। দিয়ে এবার আমরা অতএব দিয়ে লিখে দিতে পারি। কি লিখবো? অতএব দিয়ে লিখবো আমরা যে আমি 20% লজেন্স নিয়েছি। বুঝা গেল? ক্লিয়ার হচ্ছে কথা? কি বললাম? সোজা না কঠিন লাগলো? সোজা। এটা কিন্তু সঠিক করতে পারবে না। সঠিক কি আছে মাথায় রাখবা, যত তোমাকে বলবে সেটা থেকে নিচে রাখবা, আর যত নিবে দিবে যা হবে সব উপরে রাখবা। বুঝা গেল? দেখা গেল আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে, ফটাফট বলো তো কি হবে। যেমন তোমাকে বললাম যে তোমার কাছে 20টা বিস্কিট ছিল। কটা বিস্কিট ছিল? 20টা। তার মধ্যে তোমার ভাই 4টা খেয়ে নিয়েছে। কটা খেয়েছে? 4টা। 4টা খেয়ে নিয়েছে। তাহলে বলো এখন তোমার পার্সেন্টেজে কত বেরাবে? এবার কি বের করবো দেখো। এবার কি করবো? 20 মধ্যে 4 হয়েছে, তাই তো? কোন কি করবো আমরা? 100। তাহলে 5 কুড়ি কত হলো? 100। 4 5 কত হবে? 20। আর তোমার কাছ থেকে 20% খেয়ে নিয়েছে। কত পার্সেন্ট খেয়েছে? 20%। বুঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। নেক্সট চলে আসি এবার আমরা 2 নম্বর অঙ্কতে। তো 2 নম্বর অঙ্ক কি লিখে আছে দেখো। 2 নম্বর অঙ্কতে লেখা আছে কোশ্চেন যে 24টির মধ্যে 6টি ফুল পচে গেছে। তাহলে বলেছে শতকরা বের কর। কি বলেছে স্যার? যে 24টার মধ্যে 6টা তোমার ফুল কি হয়েছে? পচে গেছে। এবার বলছে তুমি শতকরা বের করো। শতকরা মানে কি? 100 দিয়ে গুণ করবে, এটা কেমন? তাহলে 12 দিন কত হবে? 24। আর 50 দিন কত হলো? 100। 6 দুগুণে 12, 25 দুগুণে 50। 6 থেকে কত থাকলে কত পেয়েছি স্যার? 25%। কত পার্সেন্ট? 25%। বুঝা গেছে কথা? ওকে। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা লিখে দেবো। কি লিখবো আমরা? ডাইরেক্ট লিখবো যে মোট কুলের মধ্যে শতকরা কুল পচেছে। কি লিখবো স্যার? মোট কুলের মধ্যে শতকরা কুল পচেছে। কত লিখবো স্যার? 24টার মধ্যে স্যার 6টা বেঁচে গেছিল। গুণ কি করবো আমরা? 100। কাটাকাটি করো, 12 দুগুণে 24, 50 দুগুণে 100, 6 দুগুণে 12, 25 দুগুণে 50, 6 6 কাটলো, 5 কত স্যার? 25%। বুঝা গেল? দিয়ে অতএব লিখে দেবো, অতএব 25% ফুল পচেছে। বুঝা গেছে? কথা ক্লিয়ার সবারই? আচ্ছা এখানে না তুমি সামনে অতএব দিতেও পারো, নাও দিতে পারো, ঠিক আছে, দরকার নেই, রাইট দিকে দেবা। ক্লিয়ার হলো? নেক্সট চলে আসে এবার আমরা 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্ক কি বলেছে আমরা দেখো, যে 55 মিটার একটা লম্বা বাস আছে, যে সরি 3 নম্বর কোশ্চেন বলেছে আলাদা। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী আছে, মানে অনুপস্থিত ছিল, মানে আসেনি আছে। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন আছে।
আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করে বলে কথা। তাহলে আমি কি করবো দেখো, প্রথমে আমাকে বুঝতে হবে যে ক্লাসে ছাত্র ছিল কতজন, ক্লাসে ছাত্র কতজন ছিল। ও বলছে ক্লাসে ছাত্র আছে মোট কিন্তু 35 জন ছিল। কতজন ছিল? 35 জন। তার মধ্যে বলছে 7 জন আসেনি। তার মধ্যে কয়জন করেছে? 7 জন। এবার দেখো কি লেখা ছিল বলে অনুপস্থিত, কথাটা অনুপস্থিত কথা অর্থ হচ্ছে যে আসেনি, বুঝা গেল? তাহলে 35 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত হবে? কত হবে? 28। 28 কত হবে? 28 তো কত দিলাম আমরা? 28। বোঝা গেছে? তাহলে এখন বর্তমানে তাহলে ছাত্র কয়জন আছে? 28 জন আছে এখন। কতজন আছে? 28। দিয়ে তারপর কি করেছে যে তোমাকে আজ তাহলে মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করতে বলেছে। তাহলে শতকরা হিসাব বের করব। তাহলে মনে কি আছে যে 35 এর মধ্যে 28 জন এসেছে, ঠিক ঠিক কি না? তো 35 এর মধ্যে কয়জন এসেছে? 28 জন এসেছে। ওকে কি করব আমরা 100 দিয়ে গুণ করব। কি করব? 100 দিয়ে গুণ। হয়ে গেল শেষ। তাহলে কি করব? 7 পাঁচে 35, 5 20, 100, 4 সাথে 28, 5 কত? 4 আর 20। 4 20 কত হয় স্যার? 80। 80 তাই না? কি লিখবো? 80% স্টুডেন্ট আজকে আমাদের ক্লাসে এসেছে। বুঝা গেল? কত পার্সেন্ট এসেছে আজকে আমাদের? 80%। এবার তুমি কি করতে পারো তো? তোমাকে প্রশ্নে কিন্তু লিখে লিখে করতে হবে। এবার লিখে করতে হলে কিভাবে লিখবা? দেখো, তোমাকে লিখতে হবে এভাবে করে যে আজকে ক্লাসে এসেছে 35 বিয়োগ 7 ছিল না? 7। তাহলে কত হবে? 28 জন। বুঝা গেল? 25 বিয়োগ 7 কত হলো? 28 জন। ঠিক আছে? অতএব আজকে শতকরায় ছাত্র ছাত্র লেখা ছিল কি ছাত্রছাত্রী লেখা আছে? ছাত্রছাত্রী। টোটাল লিখে দেবো ছাত্র ছাত্রী এসেছে। কি লিখবো আমরা? 35 এর মধ্যে 28 জন গুণ কি করবো স্যার আমরা? 100। এই দেখো কাটাকাটি করে কত এসেছিল? 80 এসেছিল, ঠিক আছে? এবার কত করবো? আবার দেখাচ্ছি কাটাকাটি। দেখো কি করলাম? 5 সাথে 35, 5 কুড়ি 100, 4 সাথে কত হলো? 28। কত হবে? 80%। তুমি এবার লিখলো উত্তর তোমাদের দিবে। বুঝছো? আর লিখতে নট দিয়ে আর লেখা দরকার নেই, ঠিক আছে? তো অর্ধেক আজকে শতকরায় ছাত্রছাত্রী এসেছে দিয়ে কারেক্ট করে হয়ে গেছে। বুঝা গেল? হ্যাঁ। তো সাথে কমপ্লিট হলো। আরেকটা অঙ্ক আছে লাস্ট 4 নম্বর কি অঙ্ক লেখা আছে দেখো। বলেছে 55 মিটার লম্বা বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, ঠিক আছে? বাসটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করতে বলেছে। ভালো গেল? তাহলে আমি কি করব দেখো, এটাকে আমরা করবো কি হবে? আমাকে বুঝতে হবে আগে যে বাঁশটা কতটা নিচে আছে আর কতটা আমার কি আছে? উপরে আছে। এটা বুঝতে হবে আমাকে। ধরো না কোশ্চেনে কি আছে? একটা বাস আছে ভাবে। ধরো না একটা বাস আছে, এখানে একটা বাস। ঠিক আছে? বুঝলেন বাস? এবার এই বাসটা কিন্তু স্যার কিছুটা বলেছে কাদা আর জলের মধ্যে মিশ্রিত আছে। এবার কাদা আর জলের মধ্যে কিন্তু মিশ্রিত আছে। তো বলছে যে বাসটা কিন্তু তোমাকে যে বলছে কোশ্চেনটা না, সে বলছে আমি মেপে যে বাসটাকে মেপে বলছে কত মিটার আছে স্যার? 55 মিটার বলছে। কত মিটার? 55 মিটার। 55 মিটার। বুঝলেন? গোটা বাসের আয়তন কত স্যার? মানে লম্বা কত আছে? 55 মিটার। ওর মধ্যে তোমাকে বলে দিয়েছে যে 11 মিটার তোমাকে নিচে আছে। কত মিটার স্যার? 11 মিটার। 11 মিটার কিন্তু তোমাকে নিচে আছে। কিসের নিচে? জল আর কাদার মধ্যে নিচে আছে। কোশ্চেন করেছে তোমাকে এটা, তাহলে বাকি কতটা উপরে আছে তোমাকে এটা হিসাব করতে বলেছে। হিসাব কিসে হবে? শতকরা। কিসে হিসাব হবে স্যার? শতকরা। তাহলে এবার তুমি বলো যে উপরে কতটা আছে তুমি বুঝবা কিভাবে? কি করতে হবে? আমাকে এটা থেকে এটা বিয়োগ করে উত্তর বেরিয়ে যাবে তাহলে, ঠিক না? তাহলে 55 থেকে তোমার কি করতে হবে? 11 কি করতে হবে? বিয়োগ বিয়োগ মানে কত হবে স্যার? 44 হবে, তাই তো? তাহলে এখানে কতটা আছে স্যার? 44 মিটার রয়েছে। বোঝা গেল? এবার তোমাকে বলেছে এটাকে শতকরায় পরিণত করতে। শতকরা কিভাবে করবো আমরা? সেম যে কি বললাম 55 এর মধ্যে তোমার কি 44 ভাগ উপরে আছে, এটাকে তুমি 100 দিয়ে কি করবা? গুণ করে দাও। তাহলে কত হয়? 5 11 55, 5 20 100, 11 একটা 11, 4 11 44, মানে কত হলো স্যার? 80%। তাহলে কি উত্তর হচ্ছে আমাদের স্যার? 80% উপরে আছে। বোঝা গেল?
কোশ্চেন কি বলেছিল যে 5টা কতটা উপরে আছে, তাহলে কত বললাম আমরা 80%। লিখিত কিভাবে করবো আমরা? লিখিত এভাবেও করবো, সেম ভাবে লিখিত করবো যে প্রথমে কি লিখবো যে 5টি 4 নম্বর এটা 5টি উপরে রয়েছে 55 - 11 সমান হচ্ছে 44 মিটার। বুঝা গেল? এখন বলছে মিটার কেন? কারণ হচ্ছে দেখো কোশ্চেন সব মিটারে বলা আছে, আছে না, মিটারে এগুলো। বুঝা গেল? তাহলে এবার কি লিখতে হবে? অতএব 5টি উপরে শতকরায় রয়েছে, তো কত শতকরা রয়েছে? নিচে লিখবো 55, উপরে লিখবো কত আমরা 44 গুণিত 100। তাহলে 5 11 55, 5 করে 100, 11 11 11 44, তো কত হচ্ছে 80%। শেষ হচ্ছে। বোঝা গেল কথা কি বললাম? ক্লিয়ার আছে? শেষ।